দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আজ ভয়াবহ ভূমিকম্পে রাজধানীর বংশাল এলাকায় বিল্ডিং ধসে পড়ে 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে এখানকার স্থানীয় লোকজনের উপস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো রাজধানী সহ সারা দেশেই ব্যাপক একটি আতঙ্ক বিরাজ করেছে ভূমিকম্প। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, নরসিংদী এবং রাজধানী সহ পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানও এই ভূমিকম্প আঘাত নিয়ে এসেছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বংশাল এলাকায় ভবন ধসে পড়ে 3 জনের প্রাণহানি ঘটেছে। তবে এখানকার স্থানীয় যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে তারা পথচারী এবং এখানকার কেউ স্থানীয় না, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগেই পুলিশ এখানে এসে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, এমনটি এখান থেকে জানানো হয়েছে। দেখানোর চেষ্টা করছি রাজধানী পুরো আতঙ্ক অবস্থায় রয়েছে। আজকে যেই ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পর কারণেই কিন্তু বিভিন্ন ভবন অনেকটা পাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন ভবনের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। বংশাল এলাকায় ভবন ধসে পড়ে কিন্তু এখানে 3 জনের প্রাণহানি হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। এখানকার স্থানীয়রা উপস্থিত রয়েছেন। ব্যাপক একটি আতঙ্ক বিরাজ করে যাচ্ছে পুরো রাজধানী সহ সারা দেশে। এই মুহূর্তে ঘটনাস্থলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বংশাল এলাকায় ভবন ধসে পড়ে 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এখানকার স্থানীয় যে সকল সাধারণ আমি লাইভ বেশি চালানো, লাইন দেওয়া আছে, এমনিতে লাইন দেওয়া আছে, তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন সংগঠন এসেছেন, স্বেচ্ছাসেবী। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। জনসাধারণের ভিতরে এখনো পর্যন্ত একটি আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। তবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেই এখনো পুরান যে সকল ভবন রয়েছে সেগুলো নিয়ে ব্যাপক একটা আতঙ্ক বিরাজ করে যাচ্ছে। ভাই, আপনি কি কমন সেন্সের অভাব আছে নাকি? আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যে ভবনটি দেখছেন, এই ভবনের যেই উপরের যেই তালাটা দেখা যাচ্ছে, অর্থাৎ
আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি রাজধানীর বংশাল এলাকা থেকে যুক্ত হয়ে ভূমিকম্পের আঘাতেই একটি ভবনের একাংশ ভেঙে পড়েই 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং তাদের মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পুলিশ সদস্য রয়েছেন তারা ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছেন। তবে এখানকার স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলছি, তারা যেমনটি বলেছেন যারা প্রাণহানি স্থানীয়রা তারা যেমনটি জানিয়েছেন প্রাণহানির ঘটনায় যারা নিহত হয়েছেন তারা পথচারী, তবে এখানকার কেউ স্থানীয় না এবং আশপাশের যে সকল ভবনগুলো রয়েছে ভবন জুড়ে ব্যাপক একটা আতঙ্ক বিরাজ করে যাচ্ছে এবং শুধু রাজধানী নয় সারা দেশে কিন্তু এই ভূমিকম্পের আঘাত নিয়ে এসেছে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত কলকাতা সহ পাকিস্তানও ভূমিকম্প আঘাত নিয়ে এসেছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ঘটনাস্থলে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম সদস্য সেনা সদস্যরা উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং সাধারণ যে সকল লোকজন ভিড় করে যাচ্ছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন তারা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি।